চার মধ্যে চিনি দেওয়ার সিস্টেম পাল্টাতে হবে, এরপর চা তৈরি করতে হবে। চা এত মজা হবে আপনার কল্পনা এবং ধারণারও বাইরে থাকবে। প্রথমে দেখেন এক বাটি চিনি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সোলার হিটটা লো রেখে এটাকে ক্যারামেল আকারে তৈরি করে নিতে হবে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সোলার হিট হাই রাখবেন না, ক্যারামেলটা যেন পুড়ে না যায়। যখন আপনার চিনিটা ক্যারামেল আকারে এরকম তৈরি হয়ে যাবে, এরপরে 1 লিটারে একটু বেশি পরিমাণ লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটি দেওয়া শেষ হয়ে গেলে একটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটাকে যেটা নিচে লেগে যাবে সেটাকে এখানে গলায় নিতে হবে। এরপরে 1 পিস এলাচি ফেটে দিয়ে দিচ্ছি, অল্প একটু দারচিনি, অল্প একটু তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে দুধটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। দুধ যখন এখানে বয়েল হয়ে যাবে, এরপরে চামচ দিয়ে 2 চামচ পরিমাণ লেবেল লেবেল আমি এখানে ভালো ব্র্যান্ডের চাপাতি দিয়ে দিচ্ছি। চার জন্য অবশ্যই ভালো চাপাতি লাগবে। এরপর আরেকটু সুন্দর করে নেড়েচেড়ে গরম করে নিব। মাঝখানে দেখেন আমি 3-4 পিস এনার্জি বিস্কিট এখানে গুঁড়া করে নিব। আর অপর দিকে চা পাতি দেওয়ার পরে 3 থেকে 3.5 মিনিট চাটাকে সুন্দর করে বয়েল করে নিলে দেখবেন প্রপার একটা চার কালার চলে আসবে। এরপরে চাটাকে সুন্দর করে ভালোভাবে সেকে নিব। এখন সেম কড়াইটা আবার ওয়াশ করে সেকে নেওয়া চাটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরেকটু ভালোভাবে বয়েল করে নিতে হবে। তার আগে অ্যাড করে নিচ্ছি 3টা এনার্জি বিস্কিট সুন্দর করে ভালোভাবে গুঁড়া করে এখানে দিয়ে দিচ্ছি। এই বিস্কিটের গুঁড়াটা দেওয়ার পরে বেশিক্ষণ গরম করা যাবে না, জাস্ট একটা বলক চলে আসলে চুলাটা অফ করে দিতে হবে। দেখেন এখন একটা বলক চলে আসছে, এরপর আমি চুলাটা অফ করে দিব। আমি যেভাবে বলছি এভাবে চাটা একবার আপনি বাসায় তৈরি করে খেয়ে দেখেন, বিশ্বাস করেন সবাই আপনার চার এই বড় ফ্যান হয়ে যাবে। এই চাটা অনেক বেশি মজা হয়। আর রেসিপিটা যদি এই পদ্ধতিতে ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।